গাছটি নিয়ে ভেবেছিলাম আর কোনো আপডেট দেব না, কিন্তু অনেকেই কোশ্চেন করছে গাছ কেমন হলো। সত্যি দেখুন গাছ কেমন হয়েছে। এই হচ্ছে কয়েন প্ল্যান্ট, আর এর পরিচর্যার ভিডিওটি আগে আপনাদের দিয়েছিলাম, একদম পুরো ন্যাড়া করে দিয়েছিলাম, সামান্য একটু খাবার দিয়েছিলাম এনপিকে, আর কোনো কিছু নয়। আজকের ডেটে সে গাছের চেহারা দেখুন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। তবে গাছটির একটা বিষয়টা খেয়াল রাখবেন, এই সাইডটা গাছের গ্রোথ বেশি, কেন এই সাইডটা গাছের রোদটা লাগে আর এই সাইডটা গাছের রোদটা কম লাগে। তো বেশ কিছু এই সমস্ত গাছ নিয়ে আরো অনেক কিছু বাকি আছে যেটা আপনারা হয়তো জানবেন। মূল মূল কথা যেটা হচ্ছে, এই সময় এই যে গাছগুলো, সে গাছে কিন্তু গ্রোথ কিন্তু কন্টিনিউ চলবে, আর বৃষ্টির জল যত পড়বে এই গাছ তত ভালো হবে। তাই বৃষ্টির জলটাকে কোন রকমই এই গাছের ক্ষেত্রে অ্যাভয়েড করবেন না, ফুল বৃষ্টির জল দেওয়ার চেষ্টা করুন। একদম প্রয়োজন পড়লে যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ বৃষ্টির জল এদেরকে রেখে দিন, দেখবেন দেখার মতো গাছ হবে। আচ্ছা, সেটা তো গেল। এবার আসি, অনেকেই বলছে এই যে রানারগুলি বেরিয়ে যাচ্ছে, এই সমস্ত রানারগুলিকে কি করব? কিচ্ছু করার প্রয়োজন নেই, এই সমস্ত রানারগুলিতে এই সমস্ত জায়গা দেখে ছিঁড়ে দিন। যদি আপনার মনে হয় এগুলি থেকে চারা তৈরি করবেন, তাহলে আপনি অনায়াসেই চারা তৈরি করতে পারেন। এগুলি রাখার কোনো প্রয়োজন নেই। এগুলি রাখলে কি হবে, বাগানের এই সমস্ত গাছগুলি নিচ দিয়ে অন্যান্য জায়গায় চলে যাবে এবং সেই সমস্ত জায়গাগুলিতে জঙ্গল তৈরি করবে। তাই সেগুলিকে আপনারা সাইড দিয়ে যে সমস্তগুলি রয়েছে সেগুলিকে ভেঙে দেবেন। গাছের সৌন্দর্য কিন্তু সম্পূর্ণটা নির্ভর করবে কিসের উপরে? এই যে পাতাটার উপরে, সেটার উপরে। পাতাগুলি দেখে মনে হতে পারে যে আপনার এত গ্লেজি কেন, এত কিছু দেওয়া হয় কিনা, কিচ্ছু দেওয়া হয় না। এই সমস্ত, এই গাছটি এক কথায় বলতে গেলে জংলি জলজ গাছ। এই গাছটি জঙ্গলে হয়ে থাকে এবং বিভিন্ন জলাশয়ে হয়ে থাকে, এই সমস্ত জায়গার গাছ। এই গাছটা তেমন ভাবার কোনো কিছু নেই, একদম পুরো জংলি গাছ। তাই এই গাছের পরিচর্যা নিয়েও অত ভাবার কিছু নেই। তবে হ্যাঁ, গাছটিকে যদি ফুল সানলাইটে না রেখে যদি আপনি একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় নেন, তাহলে এই গাছ নষ্ট হয়। গাছের পরিচর্যা এর আগে অনেকবার বলেছি, মাটির মিশ্রণ বলে দিয়েছি, সমস্ত কিছু বলে দিয়েছি। আজকের ডেটে এসে গাছ নিয়ে বেশ কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, গাছটি অনেকেরই পছন্দের, অনেক কাজ করা যায় এই গাছগুলি থেকে। এগুলি নিয়ে আপনি একটা গাছ থেকে আপনি অনেক ছোট ছোট পটের মধ্যে গাছগুলি রাখতে পারবেন। আপনি জলের মধ্যে এটা যেহেতু গ্রো হয়, জলের মধ্যেও গ্রো করতে পারবেন। আপনি আপনার বাড়িতে থাকা অ্যাকুরিয়ামে রাখতে পারবেন, বিভিন্ন জায়গায় এই গাছ কিন্তু ব্যবহার করতে পারবেন। তাই এই সমস্ত গাছগুলি নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই, অনায়াসে নির্দ্বিধায় আপনারা এই সমস্ত গাছগুলি করুন। আর একটা বিষয় যেটা দেখা যায় এই সমস্ত গাছের ক্ষেত্রে, এই যে গাছগুলি রয়েছে, এত সুন্দর ঝাড়, এবং পরবর্তীতে এই পাতাগুলি আস্তে আস্তে এটা পুরো বলের মতো হয়ে যাবে, আরো বাড়তেই থাকবে, নতুন পাতা বের হতেই থাকবে, বলের মতো হয়ে যাবে। আর একটা জিনিস, নিয়মিত গাছের গোড়ায় কিন্তু জলটাকে ঠিকঠাক, আজকে যেমন আমার গাছের গোড়া কাত করলে জল পড়ছে না, তার মানে কিন্তু জল কিন্তু শুকিয়ে গেছে, এখন আমাকে গাছের গোড়ায় জল দিতে হবে। পার ডে এই পুরো গাছটি কম করে 1 লিটার জল খায়, তাই আমাকে সেই জলটা প্রতিদিন এর গোড়ায় দিয়ে দিতে হবে। একদিন যদি মিস হয়ে যায় তাহলে গাছ সম্পূর্ণটা ধরাশায়ী পড়ে যায়। একদিন যদি গাছ পড়ে যায়, ঝিমিয়ে যায়, তাহলে কিন্তু গাছের পুরো শেপটাই যে দেখতে পাচ্ছি, পুরো শেপটাই নষ্ট হয়ে যাবে। তাই জলটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এই গাছে প্রতিদিন জলটা স্টে করে রাখা, এই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই একটু নজরে রাখবেন। দেখবেন গাছ অনেক অনেক বেশি ভালো থাকবে, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এইটুকু কাজ আপনাদের করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছের রোগ পোকামাকড় নিয়ে আগেও বলেছিলাম, যারা নতুন গাছ করতে চান তারাও করুন। আর জাস্ট আপডেট বিষয়টা দেওয়ার ছিল, আরো সুন্দর হয়ে উঠেছে গাছটি, সেটা আপনার দেখানোর ছিল। তো অনেক গাছ করা যাবে, এটা থেকে যদি আরো অনেকগুলি গাছ করা যায় তাহলে আরো বাকি গাছ রাখবো কোথায়। আর কয়েন প্ল্যান্টের একটা বিষয় যেটা খুব ভালো লাগে আমার, যেটা গাছের রোগ পোকামাকড় একদমই হয় না, আর একই টবের মধ্যে দীর্ঘদিন থাকতে পারে, দীর্ঘ সময় ভালো থাকতে পারে। আর এদেরকে নিয়ে প্রচুর কাজ করা যায়। এই সমস্ত গাছগুলি নিয়ে বিভিন্ন জায়গায় সাজানোর জন্য যে কোনো মুহূর্তে আপনি তৈরি করে ফেলতে পারেন, এদের ছোট ছোট পটের মধ্যে তৈরি করতে পারেন, জলের মধ্যে গ্রো করে নিতে পারেন, অনায়াসেই করা যায়। তাই এই গাছগুলিকে অন্তত আপনারা যারা নতুন বাগানি তারা রাখতেই পারেন। এটা কিন্তু নার্সারিতে হয়তো এখন আর বিক্রি করে না জংলি গাছ জন্য, তবে আপনি যে কোনো অন্যান্য বাগানি যারা বাগান করে তাদের কাছে পেয়ে যাবেন। এই যে আমি ফেলে দিলাম, এগুলি থেকে অনেক চারা তৈরি হয়ে যায়, এগুলি থেকে অনায়াসে প্রচুর চারা তৈরি হয়ে যায়। তাই চেষ্টা করুন প্রত্যেকে করার, খুব সহজ এবং ভীষণ উপকারী। এর প্রত্যেকটা পাতা কয়েনের জন্য, অনেকে এটাকে লাকি প্ল্যান্ট, কয়েন প্ল্যান্ট বলে থাকে, ঠিক আছে। এটাকে অনেকেই বলে ঘরে রাখা ভীষণ উপকারী, ঠিক আছে। লাকি প্ল্যান্ট বাস্তুমতে ঘরে রাখা ভালো। তবে এই গাছের বেশ কিছুদিন গেলে গাছে ফুল ফুটবে
গাছে কুড়ি আসবে, গাছে ফুলগুলি ফুটে, তখন কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। তবে সেই ফুলগুলিকে কেটে দিতে পারেন, ফুল খুব একটা পছন্দের আপনার হবে না। আর যদি রাখতে চান রাখতে পারেন, এইগুলি অবশ্যই হবে। আর এইরকমই পরিচর্যা, আর তেমন কোনো কিছু নেই। এখন পরিচর্যা আর কিছু বলবো না, একবার গাছে খাবার দিয়েছিলাম তাতে এই অবস্থা, আর আর ইচ্ছে নেই, কারণ জায়গা আর নেই। ঠিক আছে, তাই আপনারা চেষ্টা করে প্রত্যেকে পারবেন। দেখুন কত সুন্দর একটা বলের শেপ, এইগুলো শেপ দিতে হয় না, নিজে নিজেই নিয়ে নেয়। তো খুব সুন্দর একটা প্ল্যান্ট, খুব সহজ পরিচর্যার একটা প্ল্যান্ট, প্রত্যেকে করুন, দেখবেন এই গাছটি করে বেশ মজা পাবেন এবং গাছের কোনো সমস্যা থাকবে না, গ্রোথ হচ্ছে না, এই হচ্ছে না। আর এটাই পারফেক্ট সময়, এই সময় থেকেই করুন। অন্তত সারা বছর গাছটিতে বেঁচেও থাকে আপনার ছাদ বাগানে, শীতকালে একটু ঝিমিয়ে থাকে, পরবর্তীতে আবার মার্চ মাস পড়লে এরা ধাই ধাই করে বাড়তে শুরু করে দেয়। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই কয়েন প্ল্যান্ট নিয়ে আরো বেশ কিছু কাজ করা শুরু করা হবে, সেগুলি আপনারা হয়তো মাসখানেক পর আবার সেগুলি আপডেট পাবেন, সেগুলি প্রসেসিং চলছে। তো খুব তাড়াতাড়ি আপনারা সেগুলিও দেখতে পাবেন যে আরো কি কি করা যায়, সেগুলি আমরা আপনাদের দেখিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।